জেলে ভরে জুলুম করে অন্যায় নির্যাতন নিষ্পেষণের স্টিম রোলার চালিয়ে মুসলমানদের কণ্ঠকে রুদ্ধ করে দেওয়া যাবে? আরো আওয়াজ দিয়ে বলা লাগবে, মুসলমানের কণ্ঠ রুদ্ধ করে দেওয়া যাবে? মুসা পয়গম্বরের কণ্ঠকে রুদ্ধ করে দেওয়া যায় নাই, ইব্রাহিম পয়গম্বরের কণ্ঠকে রুদ্ধ করে দেওয়া যায় নাই, হযরতে ঈসা পয়গম্বরের কণ্ঠকে রুদ্ধ করে দেওয়া যায় নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠকে রুদ্ধ করে দেওয়া যায় নাই। সম্মানিত উপস্থিতি, কিয়ামত পর্যন্ত যত মুসলমান এই পৃথিবীতে আসবে, কোন মুসলমানকে এক আল্লাহ ব্যতীত আর কারো সামনে তাদের কণ্ঠকে রুদ্ধ করে দেওয়া যাবে? মুসলমানেরা আল্লাহর রাস্তায় তাদের জীবনকে বিলিয়ে দেওয়ার জন্য সদা সর্বদা নিবেদিত প্রাণ থাকে, ঠিক না ঠিক? মুসলমানেরা যখন আওয়াজ দেয় তখন পুরা পৃথিবীর কুফফাররা থরথর করে কাঁপতে থাকে। বাতিল কোন পথ দিয়ে পালাবে এই রাস্তা তারা খোঁজার জন্য ব্যস্ত হয়ে পড়ে। সুতরাং মুসলমান যতদিন আওয়াজ দিবে বাতিলের পথ ততদিন রুদ্ধ থাকবে। মুসলমান যদি তাদের আওয়াজকে ক্ষীণ করে দেয়, মুসলমান যদি তাদের আওয়াজকে বন্ধ করে দেয়, তাহলে বাতিল মাথা চাড়া দিয়ে উঠবে। মুসলমানের কণ্ঠ রুদ্ধ করা যাবে না। এক আল্লাহ তাআলা রব্বুল আলামিন ব্যতীত মুসলমানের কণ্ঠ আর কেউ রুদ্ধ করতে পারবে? আর আওয়াজ দিয়ে বলা লাগবে, মুসলমানের কণ্ঠ রুদ্ধ করা যাবে? জেলে ভরে জুলুম করে এমন ভাঙা যাবে না, অত্যাচারের শিকল দিয়ে এমন ভাঙা যাবে না, ঠিক না বে ঠিক? জেলে ভরে জুলুম করে এমন ভাঙা যাবে না, অত্যাচারের শিকল দিয়ে এমন বাধা যাবে না। মোরা শক্ত হব সীসার মতো, আসুক বিপদ বাধা যত, শক্ত হব সীসার মতো, আসুক বিপদ বাধা যত, লক্ষ প্রাণের খুন ঝরাবো, ধিক পরাজয় মানব না, 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 ঠিক না বে ঠিক? বালাগা আব্দুল্লাহ ইবনে সালামিন মাকদাম রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনাতা ফাআতাহু, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করলেন। যখন আব্দুল্লাহ ইবনে সালামের কানে যখন পৌঁছাইল বিশ্বনবী মদিনাতুল মুনাওয়ারায় এসেছেন, ফাআতাহু, নবীজির সঙ্গে সাক্ষাৎ করার জন্য আব্দুল্লাহ ইবনে সালাম বিশ্বনবীর কাছে আসলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, ও মুহাম্মদ, ইন্নী সাইলুকা আন সালাস, আমি তোমার কাছে তিনটা প্রশ্ন করব মুহাম্মদ। তুমি যদি সত্য নবী হয়ে থাকো, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সত্য নবী যদি মুহাম্মদ তুমি হয়ে থাকো, তাহলে অবশ্যই আমার এই তিনটা প্রশ্নের জবাব দিতে পারবে। কেন? লা ইয়ালামুহুন্না ইল্লা নবী, আমার তিনটা প্রশ্নের জবাব নবী ব্যতিরেকে আর কেউ দিতে পারবে না। ও মুহাম্মদ, আমার তিনটা প্রশ্নের জবাব দাও, তাহলে তুমি যে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত শেষ নবী এটা মেনে নিতে আমার আর কোনো বাধা থাকবে না। বলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন, বলো তোমার কি তিনটা প্রশ্ন? আব্দুল্লাহ ইবনে সালাম বলছে, মা আউয়ালু আশরাতিস সাআ, কিয়ামতের প্রথম নিদর্শনটা কি মুহাম্মদ তুমি আমাকে জানিয়ে দাও। দ্বিতীয় প্রশ্ন হলো, ওয়ামা আউয়ালু তুআমিন ইয়াকুলুহু আহলুল জান্নাহ, জান্নাতীরা জান্নাতের মধ্যে প্রবেশ করে সর্বপ্রথম কি খাবার ভক্ষণ করবে ও মুহাম্মদ। তৃতীয় নম্বর প্রশ্ন হলো, ওয়ামিন আইয়ি শাইইন ইয়ানজিউল ওয়ালাদু ইলা আবিহি ওয়ামিন আইয়ি শাইইন ইয়ানজিউ ইলা আখওয়ালিহি। রাসূল কারীমকে তৃতীয় প্রশ্ন করলেন, মুহাম্মদ, কি কারণে সন্তান পিতার চরিত্র ধারণ করে
আর কি কারণে সন্তান মায়ের চরিত্র মামা বাড়ির চরিত্র ধারণ করে? মুহাম্মদ, যদি তুমি আমার কাছে এই তিনটা প্রশ্নের জবাব দিয়ে দিতে পারো, তাহলে তুমি যে শেষ নবী এটা আমার মেনে নিতে আর কোনো বাধা থাকে না। বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন তিনটা সহজ না কঠিন? জোরে বলা লাগবে। পিছন থেকে কথা বলেন না কেন? আপনাদের মনোযোগের দিক নাই? আপনাদের মনোযোগ আছে? পিছনের ভাইয়েরা কথা বলে না, কথা বলে। বাড়ি থেকে নিয়ত করে আসছেন কারা কারা যে হুজুর যাই বলুক না কেন কোনো কথার জবাব দিব না, এই নিয়ত করছেন কারা কারা? এখন কথা না বললেও আমার পরে আসতেছে দোহারি ভাই, ওনার সময় কথা বলাই লাগবে। দোহারি ভাইয়ের আলোচনায় আমি আশা করি সবাই মুগ্ধ হয়ে যাবেন। দোহারি ভাইকে চিনেন না আপনারা? চিনেন তো? আপনাদের এই এলাকার কৃতি সন্তান। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওনার হায়াতকে বাড়িয়ে দিন। সকলে পড়ে না আমিন। এখন প্রশ্ন তিনটা সহজ না কঠিন? এক নম্বর প্রশ্ন কি? জান্নাতের প্রথম নিদর্শন কি? দ্বিতীয় নম্বর প্রশ্ন কি? প্রথম প্রশ্ন হলো কিয়ামতের প্রথম নিদর্শন কি, আর দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো জান্নাতীরা জান্নাতের মধ্যে প্রবেশ করে সর্বপ্রথম কি খাবার ভক্ষণ করবে, আর তৃতীয় নম্বর প্রশ্ন কি কারণে সন্তান পিতার চরিত্র ধারণ করে, আর কি কারণে সন্তান মায়ের চরিত্র মামা বাড়ির চরিত্র ধারণ করে। প্রশ্ন তিনটা সহজ না কঠিন? সহজ না কঠিন? তো রাসূলকে বলেও দিয়েছে আব্দুল্লাহ ইবনে সালাম, লা ইয়ালামুহুন্না ইল্লা নবী। এই তিনটা প্রশ্নের জবাব নবী ব্যতীত রেখে আর কেউ দিতে পারবে না। তুমি যদি আল্লাহর প্রেরিত সত্য নবী হয়ে থাকো তাহলে প্রশ্নগুলোর জবাব আমারে দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে সালামকে বললেন, খবরানি বিহিন্না আনিফান জিবরিল। ও আব্দুল্লাহ ইবনে সালাম, প্রশ্ন যখন তুমি করেছো, তুমি প্রশ্ন করার সঙ্গে সঙ্গে আল্লাহর নির্ধারিত ফেরেশতা জিবরিল আমিন তোমার প্রশ্নগুলোর জবাব আমি মুহাম্মদকে জানিয়ে দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক করে আব্দুল্লাহ ইবনে সালামের সব প্রশ্নের জবাব দিয়া দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আম্মা আউয়ালু আশরাতিস সিতার চরিত্র ধারণ করবে। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালামকে যখন বিশ্বনবী তিনটা প্রশ্নের জবাব জানিয়ে দিলেন, আব্দুল্লাহ ইবনে সালাম নবীজিকে ডাক দিয়ে বলছে, ও মুহাম্মদ, তুমি যে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত শেষ নবী এটা আমার বুঝতে আর বাকি নাই। আমি তোমার ধর্ম গ্রহণ করে পড়ে নিলাম। সবাই পড়েন আমার সঙ্গে, লা ইলাহা ইল্লা। যতক্ষণ পর্যন্ত আমি তাদের পক্ষে কথা বলবো ততক্ষণ পর্যন্ত আমি তাদের কাছে ভালো। যখন আমি তাদের বিপরীতে কথা বলবো তখন তারা আমাকে ত্যাগ করে দিবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আব্দুল্লাহ ইবনে সালাম বলল, ও মুহাম্মদ, ইহুদিদের চরিত্র সম্পর্কে যদি আপনি জানতে চান, আমি সর্বপ্রথম ইহুদিদের সামনাসামনি হব না, আমি ঘরের ভিতরে থাকব, আপনি ঘরের বাহিরে থাকবেন। মদিনার ইহুদিরা যখন আপনার সঙ্গে সাক্ষাৎ করতে আসবে তখন আপনি তাদের কাছে আমার সম্পর্কে জিজ্ঞাসা করবেন। তাদের কাছে আপনি জিজ্ঞাসা করবেন আব্দুল্লাহ ইবনে সালাম কেমন মানুষ। আপনি তাদের কাছে জিজ্ঞাসা করার পরে তারা আমার সম্পর্কে সার্টিফিকেট দিলে তারপর আমি ঘর থেকে বের হব। নবীজি আব্দুল্লাহ ইবনে সালামের কথা অনুযায়ী কাজ করলেন। পরবর্তী দিন সকালবেলা আব্দুল্লাহ ইবনে সালাম ঘরের ভিতরে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের বাহিরে। মদিনার ইহুদিরা নবীজির সঙ্গে সাক্ষাৎ করতে আসছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ মদিনার ইহুদিদেরকে বললেন, ও মদিনার ইহুদিরা, আব্দুল্লাহ ইবনে সালাম কেমন মানুষ? তারা বলছে আমাদের ভিতরে, আমাদের মদিনার ভিতরে সবচাইতে বড় ভালো মানুষ হলো আব্দুল্লাহ ইবনে সালাম। শুধু যে আব্দুল্লাহ ইবনে সালাম ভালো তাই নয়, আব্দুল্লাহ ইবনে সালাম নিজে ব্যক্তিগতভাবে ভালো মানুষ, তার বাবাও ভালো মানুষ, তার দাদাও ভালো মানুষ, তার পিতৃকুলও ভালো, তার মাতৃকুলও ভালো, তার সব কিছু ভালো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওয়াসাল্লাম এবার তাদেরকে দ্বীনের দাওয়াত দিলেন। তাদেরকে বললেন, তোমরা এই যে বহুত্ববাদী হয়ে আছো, অনেক মূর্তির উপাসনা তোমরা করছো, এগুলো বাদ দাও, কারণ এগুলোর কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতা একজনের। তিনি কে? আওয়াজ দিয়ে বলা লাগবে, সব ক্ষমতা একজনের। তিনি কে? আল্লাহর নাম নিলে কোনো অসুবিধা আছে? কোনো সমস্যা আছে? জোরে বলেন, সব ক্ষমতার মালিক একজন। তিনি কে? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের ভিতরে বাহিরে যা কিছু আছে সব কিছুর মালিক একজন। তিনি আওয়াজ দিয়ে বলা লাগবে, তিনি কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, তোমরা এক আল্লাহর দাসত্ব মেনে নাও, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের উপরে তোমরা ঈমান আনো। আব্দুল্লাহ ইবনে সালাম নবীজিকে যেমনি ভাবে শিখিয়ে দিয়েছিলেন, নবীজি তেমন করেই মদিনার ইহুদিদের সঙ্গে কথা বলছেন। নবীজি তাদেরকে বললেন, এক আল্লাহর প্রতি তোমরা ঈমান আনো। আব্দুল্লাহ ইবনে সালামের অনুসারীরা তারা বলছে, আমরা কোনো অবস্থাতেই এক আল্লাহর উপরে ঈমান আনবো না। নবীজি এবার তাদেরকে বললেন, তোমাদের নেতা আব্দুল্লাহ ইবনে সালাম, সে যদি ইসলাম ধর্ম গ্রহণ করে, যদি ইসলামের ভিতরে সে প্রবেশ করে, তাহলে কেমন হবে? মদিনার ইহুদিরা বলছে, এটা হতেই পারে না, কোনো অবস্থাতেই আব্দুল্লাহ ইবনে সালামের মতো জ্ঞানী মানুষ কোনোভাবেই ইসলাম ধর্ম গ্রহণ করবে না। এমন সময় আব্দুল্লাহ ইবনে সালাম ঘর থেকে বের হয়ে গেল। ঘর থেকে বের হয়ে মদিনার ইহুদিদের সবার সামনে আব্দুল্লাহ ইবনে সালাম পড়লেন। সবাই পড়েন আমার সঙ্গে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইটা যখন আব্দুল্লাহ ইবনে সালাম পড়ছে, এইবার মদিনার ইহুদিরা বলতেছে, আব্দুল্লাহ ইবনে সালাম খুবই খারাপ মানুষ, সেও খারাপ, তার বাপও খারাপ, তার মাও খারাপ, তার পিতৃকুলও খারাপ, তার মাতৃকুলও খারাপ। নাউজুবিল্লাহ বলবেন না? কথা বুঝেন নাই আপনারা? একটু আগে কি বলছিল? আব্দুল্লাহ বড় ভালো লোক, শুধু সে ভালো তাই না, তার 14 গোষ্ঠী ভালো মানুষ। আর যখন ইসলাম ধর্ম গ্রহণ করছে তখন কি বলতেছে? শুধু খারাপ না, ওর বাপও খারাপ, ওর মাও খারাপ, ওর পিতৃকুল খারাপ, মাতৃকুল খারাপ, ওর 14 গোষ্ঠী খারাপ, ওর রক্তও খারাপ। নাউজুবিল্লাহ বলবেন না? আমাদের সমাজে এই চরিত্রের মানুষ আছে না নাই? জোরে বলা লাগবে, আমাদের সমাজে এই ধরনের চরিত্রের মানুষ আছে না নাই? ইমাম সাহেবের ইন্টারভিউ চলতেছে, একজন ইমাম আসে প্রতি জুমায়, বয়ান করে চলে যায়। তো এক জুমায় এক ইমামের কণ্ঠটণ্ঠ বেশ ভালো লাগছে, বয়ানও করছে ভালো, নামাজে তেলাওয়াত করছে, সেটাও খুব ভালো লাগছে। ইমাম সাহেবকে খুব ভালো লাগছে, সবাই মিলে মোটামুটি রায় দিছে যে হুজুরে রাখা যায়, তো রেখে দিছে। এখন পরবর্তী জুমায় যখন হুজুর সুদের বিপক্ষে কথা বলছে, এলাকার সুদখোররা বলে, না, যতটা ভালো মন করেছিলাম ততটা ভালো না, কথা বলে না, আছে না? নাই, না, এই যোগী পুকুরিয়ায় নাই, আছে। যখন ঘোষের বিপক্ষে কথা বলছে, না, যতটুকু ভালো মনে করছিলাম এই হুজুর ততটুকু ভালো না। মিথ্যাবাদীর বিরুদ্ধে কথা বলছে, না, এই হুজুর ততটা ভালো না যতটা ভালো মনে করছিলাম। ঠিক না বে ঠিক? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন, ওগো নবীজি, কোরআন যখন আপনি মানুষদেরকে শোনাবেন, কোরআনের আলোচনা করে যখন আপনি মানুষদেরকে শোনাবেন, কোরআন শোনার জন্য মানুষেরা একত্রিত হয়ে যাবে। কোরআনের সুমধুর কণ্ঠের তেলাওয়াত শুনে মানুষ একত্রিত হয়ে যাবে। কোরআনের তেলাওয়াত শোনার জন্য মানুষ চলে আসবে। কিন্তু যখন আপনি সুদের বিপক্ষে কথা বলবেন, সুদখোরদের গায়ে লেগে যাবে। যখন আপনি ঘুষের বিপক্ষে কথা বলবেন, ঘুষখোরদের গায়ে লেগে যাবে। যখন আপনি মুনাফিকদের বিরুদ্ধে কথা বলবেন, মুনাফিকদের গায়ে লেগে যাবে। যখন আপনি প্রতারণার বিরুদ্ধে কথা বলবেন, প্রতারকদের গায়ে লেগে যাবে। যখন আপনি মিথ্যার বিরুদ্ধে কথা বলবেন, তখন মিথ্যাবাদীর গায়ে লেগে যাবে। রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা।
তখন আপনি মুনাফিকদেরকে দেখবেন তারা পৃষ্ঠ প্রদর্শন করে আপনার দরবার ত্যাগ করে চলে গেছে। জোরে বলেন ঠিক কিনা? যতদিন পক্ষে থাকতে পারবেন ততদিন ভালো, বিপক্ষে চলে গেলে তার চাইতে বড় খারাপ আর জমিনের মধ্যে কেউ নাই। ঠিক না বেঠিক? যতদিন একত্রে ছিল ততদিন পর্যন্ত একেবারে ধোয়া তুলসী পাতা। যখনই বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, কোরআনের আওয়াজ নিয়ে যখন দাঁড়িয়ে গেছে, তখন রাজাকারের তকমা দিয়ে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করার পায়তারা চালাচ্ছে। জোরে বলেন ঠিক না বেঠিক? তাদের এই মনোবাসনা পূরণ করতে দেওয়া হবে না। হাত তুলে বলেন ঠিক না বেঠিক? নারায়ে তাকবীর। আমি কি কথা বললাম? এখানে কি রাজনীতি করলাম? কোথা থেকে কথা বলেছি? কোত্থেকে কথা বলছি? এটা কি রাজনীতি? জোরে বলেন, জোরে বলা লাগবে। এটা কি রাজনীতি? আলোচনা করব। ইহুদিদের চরিত্র নিয়ে আলোচনা করব। ইহুদিদের সবচাইতে বড় বদ অভ্যাস হলো কি? কথা দিয়ে কথা না রাখা, এবং বিপক্ষে গেলে কোনো একটা কথা যদি বিপক্ষে চলে যায়, মতের বিপক্ষে, তাহলে সঙ্গে সঙ্গে তার বিরোধিতা করতে আরম্ভ করে দেয়। এই ধরনের চরিত্রের মানুষ আমাদের সমাজে আছে না নাই? বুঝতে হবে যে তার রক্তে কোনোভাবে না কোনোভাবে বনি ইসরাইলের রক্ত আসছিল। ঠিক না বেঠিক? জোরে বলা লাগবে ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে কোরআনের কথাগুলো বোঝার তৌফিক দান করুন। কোরআন কি আসছে শুধুমাত্র আমাদেরকে ঘটনা শোনানোর জন্য নাকি শিক্ষা গ্রহণ করার জন্য? তো শিক্ষা গ্রহণের জন্য আসছে বলেই তো তাফসিরুল কোরআন মাহফিলগুলোর আয়োজন করা হয়। যদি শুধু ঘটনা শোনানোর জন্য আসতো তাহলে তো মানুষ শুধু ঘটনা শুনে জারি গান শুনে চলে যেত। ঠিক না বেঠিক? তো এখন কি জারি গানের প্রচলন আছে না তাফসিরুল কোরআন চলতেছে? সম্মানিত উপস্থিতি, তো বাস্তবতার সঙ্গে মিলানোর দরকার আছে না নাই? আছে না নাই? ইহুদিদের চরিত্র হলো মতের বিপক্ষে গেলে বিরোধিতা করা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে এই চরিত্র থেকে হেফাজত করুন। সকলে পড়েন আমিন। বনি ইসরাইলরা আসছে কোত্থেকে? বনি ইসরাইলদের উৎপত্তি স্থল কোথায়? এটা আমরা জানবো ইনশাআল্লাহ। আবুল আম্বিয়া, বনি ইসরাইলদের সর্বপ্রথম নবী কে আপনারা জানেন? বনি ইসরাইলরা যেখান থেকে আসছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই নবীর নাম শুনছেন আপনারা? হযরতে ইব্রাহিম পয়গম্বর, ওনার দুইজন স্ত্রী, তিনজন স্ত্রী, কিন্তু উল্লেখযোগ্য দুইজনের নাম আমরা জানি। সেই দুইজনের একজনের নাম কি? বড় স্ত্রীর নাম কি? সারা। বড় স্ত্রীর নাম সারা। আর দ্বিতীয় স্ত্রীর নাম হলো হাজার। কি নাম? হাজার। হাজেরা না, আমরা হাজেরা নামে চিনি, কিন্তু কোরআন এবং হাদিস থেকে যেটা আমরা পাই সেটা হলো হাজার। হযরতে সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার গর্ভ থেকে যেই সন্তান পৃথিবীতে আসছে, এই সন্তানের নাম কি? ইসহাক। কি নাম? ইসহাক। এটা একটা ক্লাস, এটা একটা ক্লাস। আমি আপনাদেরকে শিখাচ্ছি, আপনারা শিখতেছেন, জবাব দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে না তো? বড় স্ত্রীর নাম কি? সারা। সবাই বলেন, বড় স্ত্রীর নাম কি? সারা। আর দ্বিতীয় স্ত্রীর নাম হাজার। দ্বিতীয় স্ত্রীর নাম কি? প্রথম স্ত্রীর গর্ভ থেকে যেই সন্তান পৃথিবীতে আসছে তার নাম ইসহাক। দ্বিতীয় স্ত্রী হাজারের গর্ভ থেকে যেই সন্তান পৃথিবীতে আসছে তার নাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের ঔরস থেকে যেই সন্তান এসেছেন তার নাম ইয়াকুব। আর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার ঔরস থেকে অনেক সন্তান আসছেন। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের ঔরস থেকে যেই সন্তান পৃথিবীতে আসছেন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে অনেক লক্ষাধিক পয়গম্বর পৃথিবীতে আসছেন। আর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের ঔরস থেকে একজন মাত্র নবী পৃথিবীতে আসছেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের ঔরস থেকে যেই একজন আসছেন, তিনি এই ইসহাকের ঔরস থেকে যত নবী পৃথিবীতে আসছেন সমস্ত লক্ষাধিক পয়গম্বরের থেকে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের ঔরসের একজন নবীর মর্যাদা আল্লাহ বহুগুণে বৃদ্ধি করে দিয়েছেন। সেই নবীর নাম কি? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা তো শিক্ষিত, আলহামদুলিল্লাহ। সেই নবীর নাম কি?
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন বনি ইসরাইলরা আমাদের উপর কেন এত রাগ, ইহুদিরা আমাদের উপর কেন এত রাগ? আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে, দুই ভাই এক বাবার দুই সন্তান। এই দুই সন্তানের মধ্য থেকে বড় সন্তান তার কাজ হলো বাপের জমি বিক্রি করে খাওয়া। মাঝে মাঝে চায়ের দোকানে গিয়ে লুডু টুডু খেলে, ক্যারামবোর্ড ট্রামবোর্ড খেলে মোটামুটি তার কাজ হলো জুয়ো খেলা আর অনর্থক সময় নষ্ট করা, জমি বিক্রি করে খাওয়া। আর ছোট ভাই সে মোটামুটি মাঠে ঘাটে কাজকর্ম করে কষ্ট করে উপার্জন করে। ছোট ভাইয়ের এক সন্তানকে অনেক ভালো শিক্ষায় শিক্ষিত করেছে, বড় হওয়ার পরে অনেক বড় অফিসার হয়েছে। আর বড় ভাই তার অনেকগুলো সন্তান, তাদেরও খেয়ে দেয়ে কাজকর্ম নাই, বাবার মতো ওরকম শুধু চায়ের দোকানে বসে চা খায়, ক্যারামবোর্ড খেলে, লুডো খেলে, জুয়া খেলে, আর বাবার মতো এরকম মিথ্যাবাদীর সঙ্গে জড়িত। তো একটা পর্যায়ে যখন দেখা যায় যে ছোট ভাইয়ের সন্তান, একজন মাত্র সন্তান বড় অফিসার হয়ে গেছে, আর বড় ভাই তার এতগুলো সন্তান মিলেও উল্লেখযোগ্য কোনো কাজকর্ম করতে পারে নাই, তখন এই বড় ভাই এবং তার সন্তানেরা সবাই মিলে ছোট ভাই এবং ছোট ভাইয়ের ওই সন্তান সবার পরিবারের বিরুদ্ধে লেগে গেছে। এরকম চরিত্র বাংলার জমিনে আছে না নাই? জোরে বলেন না কেন, আছে না নাই? তো বনি ইসরাইলরা ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের ঔরস থেকে এসেছেন ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার ঔরস থেকে লক্ষাধিক পয়গম্বর পৃথিবীতে আসছে। তাদের চাইতে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের ঔরস থেকে যে একজন সন্তান পৃথিবীতে আসছেন তার মর্যাদা বহুগুণে বৃদ্ধি করে দিয়েছে। সুতরাং এই মর্যাদা আল্লাহ তাআলা রব্বুল আলামিন কেন উম্মতে মুহাম্মাদীকে দিলেন এইটা তারা সহ্য করতে পারে না। এজন্য ইহুদিদের চরিত্র হলো মুসলমানদেরকে যেমন ভাবে হোক জমিনের মধ্য থেকে বিনাশ করে ফেলতে হবে, ধ্বংস করে ফেলতে হবে। কিন্তু আল্লাহ তাআলা রব্বুল আলামিন যার মর্যাদাকে সমাসীন করেছেন, সমস্ত পৃথিবীর মানুষ মিলে কি তাদের মর্যাদাকে ডাউন করে দিতে পারবে? জোরে বলা রাখবে, তাদের মর্যাদা কি ডাউন করে দিতে পারবে? আল্লাহ যার মর্যাদাকে সমাসীন করে দিয়েছে, আল্লাহ যার মর্যাদাকে সমুচ্চ করে দিয়েছে, তার মর্যাদাকে কোন সারা পৃথিবীর মানুষ মিলেও কি ডাউন করে দেওয়ার ক্ষমতা রাখে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণ মুসলমান হওয়ার তৌফিক দান করুন, পড়ে না আমিন। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার গর্ভ থেকে, ওনার ঔরস থেকে 12 জন সন্তান পৃথিবীতে এসেছেন। কতজন? জোরে বলেন কতজন? 12 জন। তাদের ভিতর থেকে সর্বকনিষ্ঠ সন্তানের নাম কি বলেন তো? ইউসুফ আলাইহিস, মাশাআল্লাহ আপনারা তো যথেষ্ট শিক্ষিত, আলহামদুলিল্লাহ। সর্বকনিষ্ঠ সন্তানের নাম কি? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সহোদর ভাই, তার নাম কি? তার নাম কি? বিনিয়ামিন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এবং তাদের আর 10 ভাই। এই 10 ভাই মিলে এই দুই ভাইয়ের বিপরীতে সব সময় লেগে থাকতো। কেন? কারণ সর্বকনিষ্ঠ এই দুই সন্তানকে হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক বেশি ভালোবাসতেন। এই ভালোবাসাকে তারা সহ্য করতে পারে নাই। মূলত নিজের চাইতে বড় হয়ে যাক, এইটা ইহুদিরা কখনোই সহ্য করতে পারে না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদেরকে বলেছিলেন, শোনো, তোমরা যদি আমার নির্দেশাবলী মেনে নাও, আসা রব্বুকুম আইয়ারহামাকুম ওয়া ইন উদতুম উদনা, আমার নির্দেশাবলী মেনে নাও, আমার দেওয়া ওয়াদাকে আমি তোমাদের প্রতি পূর্ণ করব। তোমরা আমার নির্দেশাবলী মেনে নাও, তোমাদেরকে জমিনের ভিতরে সর্বোচ্চ সম্মানের আসনে সমাসীন করব। কিন্তু তোমরা যদি আমার থেকে বিপদগামী হয়ে যাও, দরিবাত আলাইহিমুজ যিল্লাতু ওয়াল মাসকানা, জমিনের যেখানে থাকবা সেখানে তোমরা পিটান খাবা। দরকার নেই, জমিনের যেখানে তোমরা থাকবা সেখানে তোমরা পিটান খাবা, আল্লাহর ওয়াদা। সম্মানিত উপস্থিতি, তারা সর্বপ্রথম আল্লাহ তাআলা রব্বুল আলামিনের যেই নির্দেশকে অমান্য করেছে, হযরত ইউসুফ পয়গম্বরকে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমনি ভাবে ভালোবাসতেন, তার এই ভালোবাসাকে তারা সমর্থন না করে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা কুয়ার মধ্যে ফেলে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর নির্দেশকে সর্বপ্রথম তারা অমান্য করেছে। আল্লাহর নির্দেশকে অমান্য করার কারণে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার বাকি 10 ভাইকে কি করছেন? জমিনের ভিতরে
লাঞ্ছিত অপদস্থ করেছেন। বনি ইসরাইলের শুরু মূলত এখান থেকে, বনি ইসরাইলের শুরু মূলত এই 12 ভাই থেকে বনি ইসরাইলের শুরু। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদেরকে জমিনের ভিতরে লাঞ্ছিত করেছেন, অপদস্থ করেছেন। কেন? কারণ আল্লাহর ওয়াদাকে তারা মেনে নেয় নাই, আল্লাহর নির্দেশকে তারা মেনে নেয় নাই। এই 10 ভাইয়ের ভিতরে এক ভাইয়ের নাম ছিল বিনয়ামিন। ইহুদিদের বর্তমান সর্বোচ্চ নেতার নাম বিনয়ামিন নেতানিয়াহু। তারা তাদের নবীদেরকে কেমন মানে দেখেন, সর্বোচ্চ নেতার নাম রেখেছে বিনয়ামিন। এরকম তাদের আরেক ভাইয়ের নাম ছিল ইয়াহুদা, সেই ইয়াহুদার নামে তাদের নামকরণ করা হয়েছে ইয়াহুদি। সম্মানিত উপস্থিতি, আর আমাদের মুসলমানদের নাম থাকে সবুজ, গম্বুজ, মিলু, লালু, কালু, সব সুন্নতি নাম। কথা কয় না, সব কি সুন্নতি নাম? আল্লাহর কাছে সবচাইতে প্রিয় নাম হলো আব্দুল্লাহ আর আব্দুর রহমান। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে ইসলামী নাম রাখার তৌফিক দান করুন। পড়ে না আমিন। সম্মানিত উপস্থিতি, তো তারা সর্বপ্রথম যেই ভুলটা করেছিল, হযরত ইউসুফ পয়গম্বরকে কুয়ার মধ্যে নিক্ষেপ করে। এই 10 ভাইয়ের এদেরও মেধা ছিল অত্যন্ত প্রখর। এটা বিচ্ছিন্ন ঘটনা মনে আসলো, তাফসীরের কিতাবের ভিতরে এসেছে, আমি বলবো। এই 10 ভাইয়ের মেধাও ছিল অত্যন্ত প্রখর। ইউসুফ পয়গম্বরকে কুয়ার মধ্যে ফেলে দেওয়ার কিছুকাল পরে যখন দুর্ভিক্ষ শুরু হয়ে গেল, তখন এরা মরুভূমির ভিতর দিয়ে হাঁটা শুরু করছে, এমন জায়গায় যেখানে কিছু ঘাস জন্মেছে। এরকম জায়গা দিয়ে 10 ভাই চলাচল মানে হাঁটতেছে, সামনের দিকে যাচ্ছে। এমন সময় এক ভাই বাকি 9 ভাইয়ের দিকে লক্ষ্য করে বলতেছে, এইখান থেকে একটা গাভী গরু হেঁটে গেছে। তো আরেক ভাই বলতেছে, তুমি ঠিক বলছো, যে গরুটা হেঁটে গেছিল ওই গরুর পেটে 8 মাসের বাচ্চা আছে। আরেক ভাই বলতেছে, তাও ঠিক বলছো, এই যে গরুটা গেছে এই দিক দিয়ে, এই গরুটার 100 কানা ছিল। গরুর আসল মালিক গরু খুঁজে পাচ্ছে না। এই 10 ভাইয়ের পিছন পিছন হেঁটে আসতেছিল। তাদের এই কথোপকথন শুনে এই লোকটা মনে করছে, গরুর মালিক মনে করছে, তাহলে মনে হয় আমার গরু এরা দেখছে অথবা আমার গরু চুরি করছে। এই চিন্তা করে তাদেরকে বলতেছে যে, শোনো, তোমরা আমার গরু চুরি করেছো। ইউসুফ পয়গম্বরের 10 ভাই বলে, জানা, আমরা তোমার গরু চুরি করি নাই। বলে, তাহলে আমার গরুর হুবহু প্রমাণ তোমরা কেমনে দিলা? আমার গরু আসলেই 8 মাসের গাভীন, আসলেই তার 1 চোখ কানা, তোমরা কিভাবে বুঝলা? তো বলে, ঠিক আছে, তাহলে চলো বাদশার দরবারে, এইটার ব্যাখ্যা তোমরা দিবা। তো বাদশার দরবারে যাওয়ার পরে বাদশা তাদেরকে সর্বপ্রথম মেহমানদারির ব্যবস্থা করেছে। মেহমানদারির ব্যবস্থা করে বাদশা তাদেরকে রুটি আর গোশত খেতে দিয়েছে। রুটি আর গোশত খেতে দিয়ে বাদশা দূরে দাঁড়িয়ে তাদের কথোপকথন লক্ষ্য করতেছেন। কারণ তারা যে ভবিষ্যৎবাণীগুলো করেছে, তারা যেমনিভাবে অজানা কথাগুলো বলেছে, তাদেরকে অনুধাবন করার জন্য, তাদেরকে বোঝার জন্য বাদশা তাদের সামনে খাবার দিয়ে দূরে একটা জায়গায় দাঁড়িয়ে লক্ষ্য করতেছেন, অবলোকন করতেছেন যে তারা আসলে কি কি কথাবার্তা বলে। তো যখন তাদের সামনে রুটি আর গোশত দেওয়া হয়েছে, তখন একজন বলতেছে, ভাই, এই রুটি যেই মহিলা মানে তৈরি করেছে, ওই মহিলার পেটে অন্তত কমপক্ষে 9 মাসের বাচ্চা। কথা বোঝেন নাই? ওই 10 ভাইয়ের এক ভাই বলতেছে, যেই মহিলা এই রুটি বেলছে, এই মহিলার পেটে কমপক্ষে 9 মাসের বাচ্চা। তো আরেক ভাই বলতেছে যে এটা ঠিক কথা বলছো, তবে আমার মনে সন্দেহ হচ্ছে, যেই বাদশার অধীনে আমরা নাস্তা খাচ্ছি, এই বাদশার জন্মের ঠিক নেই। কথা বোঝেন নাই? এই বাদশার কি ঠিক নাই? জন্মের ঠিক নাই। এই কথা যখন বাদশা শুনছে, তখন বাদশার মেজাজ গেছে খারাপ হয়ে। আড়াল থেকে দৌড়ে এসে ওই 10 ভাইকে বলতেছে, এই কথাবার্তা হুশ করে বইল। কেন, কি হয়েছে? তোমরা এখন পর্যন্ত যা যা করছো, সব কথার যা যা বলছো, সব কথার ব্যাখ্যা দেওয়া লাগবে। কি কি ব্যাখ্যা দিব বলেন? তো বলে, সর্বপ্রথম তোমরা গরু সম্পর্কে যেই মন্তব্য করেছো, মন্তব্যের ব্যাখ্যা দাও। কিভাবে বুঝলা যে গরুটা 8 মাসের গাভীন ছিল? তো বলছে বাদশা, জমিনের যেখান থেকে গরুটা হেঁটে গেছে, তার সামনের 2 পায়ের তুলনায় পিছনের 2 পা বালুর ভিতরে ডেবে গেছে বেশি। তো সুতরাং বুঝছি তার পেটের ভিতরে বাচ্চা ছিল, এই জন্য পিছনের 2 পাও ডেবে গেছে বেশি। সুবহানাল্লাহ বলবেন না? কি প্রখর তীক্ষ্ণ মেধা তাদের ছিল। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদেরকে জান্নাতি খাবার খাইয়েছেন, এজন্য তাদের মেধা কত সূক্ষ্ম ছিল। এবার বাদশা বলতেছে, ঠিক আছে, তাহলে কিভাবে বুঝলা যে এই গরুর 100 কানা? তো ইউসুফ পয়গম্বরের ওই 10 ভাইয়ের মধ্য থেকে একজন বলতেছে, বাদশা,
গরুটা এক পাশের খাবার খাইতে খাইতে গেছে, এই জন্য বুঝছি ওর যদি দুই চোখ ভালো থাকতো তাহলে দুই পাশের খাবার খাইতে খাইতে যাইতো। যেহেতু এক পাশের খাবার খাইছে এই জন্য বুঝলাম তার এক চোখ কানা আরেক চোখ ভালো। ইউসুফ পয়গম্বরের 10 ভাইকে প্রশ্ন করলো, ঠিক আছে তাও বুঝলাম, কিভাবে বুঝলা? এই রুটি যেই মহিলা তৈরি করছে, বেলছে যেই মহিলা, এই মহিলার পেটে যে 8-9 মাসের বাচ্চা, এটা কেমনে বুঝলা? তাই বাদশা, এই মহিলা পাশ দিয়ে এভাবে বেলছে, এজন্য পাশটা পাতলা হইছে, কিন্তু এইভাবে উপর হয়ে মাঝখানে বেলতে পারে নাই পেটে বাচ্চা থাকার কারণে, এই জন্য মাঝখানটা পুরু হইছে, মাঝখানটা মোটা হইছে। সুবহানাল্লাহ বলেন। বাদশার তো মাথা খারাপ, আসলেই তো যেই মহিলা রুটি বেলছে খবর পাঠাইছে ওই মহিলার আসলেই 8-9 মাসের বাচ্চা পেটের ভিতরে। এখন বাদশা চিন্তা করতেছে যে আমার সম্পর্কে যেই মন্তব্যটা করছিল এইটা কি হিসাবে করলো, ঠিক না ভাই? ঠিক বলতেছে যে তোরা যে বললি যে আমার জন্মের ঠিক না, এটা কিভাবে বুঝলি? ইউসুফ পয়গম্বরের 10 ভাই বলতেছে, শোনেন, আমরা হলাম পয়গম্বরের সন্তান, আমরা একজন পয়গম্বরের সন্তান। আপনি আমাদেরকে খাবার খেতে দিয়ে আপনি আমাদেরকে ফেলে চলে গেছেন দূরে, বাড়িতে মেহমান ডেকে এনে মেহমানকে খাবার খেতে দিয়ে সৌজন্যমূলক আচরণ যেই ব্যক্তি না করে তার জন্মের ভিতরে ভেজাল আছে। আমরা পয়গম্বরের সন্তান, আপনি আমাদেরকে ইজ্জত না করে সম্মান না করে আপনি আমাদের কাছ থেকে দূরে চলে গেছেন। সুতরাং বুঝলাম যেই ব্যক্তি নবী এবং নবীর পরিবারকে সম্মান করতে না পারে তার জন্মের ঠিক থাকতে পারে না। জোরে বলা লাগবে, ঠিক না বে ঠিক? আল্লাহ বলেন উতুল্লিম বাদা যালিকা জানিম। যারা ওলামায়ে কেরামের সঙ্গে বেয়াদবি করে, ওলামায়ে কেরাম কাদের ঔরসে, ওলামায়ে কেরাম কাদের উত্তরসূরি? নবীদের উত্তরসূরি। কাদের উত্তরসূরি? ওলামায়ে কেরাম যারা ইলম অর্জন করেছেন তারা কাদের উত্তরসূরি? নবীদের উত্তরসূরি। নবীদেরকে অসম্মান করলে যেমনি ভাবে তার জন্মে ভেজাল আছে বলে প্রমাণিত হয়, বর্তমান যুগে যারা ওলামায়ে কেরামদের বিরুদ্ধে সর্বসময় লেগে থাকে, আমি আজকে দেখলাম একটা নিউজে আসছে, বর্তমান এমপি মাদারীপুরের এমপি হানজালা ভাই, আপনারা নাম শুনছেন না? হানজালা ভাইয়ের নাম শুনছেন? এই হানজালা ভাই যখন সংসদ থেকে বের হইছেন তখন কয়েকজন মানুষ পিছন থেকে বলতেছে, ওই দেখো জঙ্গি হেঁটে যায়। নাউজুবিল্লাহ বলেন। বলতেছে যে জঙ্গি এমপি হেঁটে যাচ্ছে কেন? কারণ তার মাথায় টুপি আছে, তার মাথায় পাগড়ি আছে, তার পরনে পাঞ্জাবি আছে, তিনি জনগণের পক্ষে কথা বলেন। যারা জনগণের রিলিফের টাকা, যারা রাস্তার টাকা, জনগণের চাউলের টাকা মেরে খায়, তাদের বিপক্ষে সংসদে কথা বলতে চেয়েছেন, এজন্য তাকে ট্যাগ লাগিয়েছে কি বলেন তো? জঙ্গি। সুতরাং আমরা আজকে বলতে চাই, যারা ওলামায়ে কেরামের বিপক্ষে কথা বলে, যারা ওলামায়ে কেরামকে অসম্মান করতে চায়, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কোরআনের আয়াত অনুযায়ী তাদের জন্মে ভেজাল আছে না নাই? জোরে বলা লাগবে, আছে না নাই? আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, পড়েন আমিন। তাহলে হযরত ইউসুফ পয়গম্বরকে ফেলে দিল কুয়ার মধ্যে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদেরকে বানিয়ে দিলেন ভিখারি, আর ইউসুফ পয়গম্বরকে কুয়ার মধ্য থেকে তুলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকে বানিয়ে দিলেন ফুড মিনিস্টার। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকে খাদ্যমন্ত্রী বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? জোরে কোন সুবহানাল্লাহ। যখন ইউসুফ পয়গম্বর খাদ্যমন্ত্রী হলেন, বনি ইসরাইলের এই 10 লোক, এই 10 ভাই আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে দোয়া করল, আল্লাহ অন্যায় করেছি, ইউসুফ পয়গম্বরকে কুয়ার মধ্যে ফেলে দিয়ে আল্লাহ আপনি আমাদের গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে তারা ক্ষমা চাইলো, রব্বুল আলামিন তাদের গুনাহগুলো ক্ষমা করলেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ইউসুফ পয়গম্বরের মাধ্যমে আবার তাদের তওবার কারণে জমিনের মধ্যে তাদেরকে আবার সর্বোচ্চ সম্মানের আসন দিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নিয়ামত যখন আবার তারা পেয়েছে, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ক্ষমা যখন আবার তারা পেয়ে গিয়েছে, আল্লাহর ক্ষমা পাওয়ার পরে তারা আবার আল্লাহর বিরুদ্ধাচরণ করতে আরম্ভ করেছে। গত বছর আমি এখানে আলোচনা করেছিলাম, নিয়ামত পাওয়ার পরে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দেওয়া সচ্ছলতার নিয়ামত পাওয়ার পরে মানুষ অহংকারী হয়ে ওঠে। বনি ইসরাইলের এই মানুষেরা আবার আল্লাহর নিয়ামত পেয়ে, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ক্ষমা পেয়ে, আল্লাহর নিয়ামত পেয়ে তারা আবার অহংকারী হয়ে উঠল। হযরত ইউসুফ পয়গম্বরের এই 11 ভাই, তাদের ঔরস থেকে যেই সমস্ত বনি ইসরাইলেরা জমিনের মধ্যে এসেছিল, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের জমিনের মধ্যে আল্লাহ যখন তাদেরকে রাজত্ব দিলেন, আবার তারা রবের বিরুদ্ধাচরণ করতে আরম্ভ করে দিল।
আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নির্দেশাবলী অমান্য করতে তারা আরম্ভ করে দিল। রব্বুল আলামিন আবার তাদের উপরে একজন জালিম বাদশা পাঠিয়ে দিলেন। এই জালিম বাদশার নাম হলো ফিরআউন। কি নাম? জোরে বলেন কি নাম? ফিরআউন। ফিরআউনকে যখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদের উপরে দিলেন, এবার তারা একেবারে দমন হয়ে গেল। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে আবার দোয়া করলো, মালিক আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দেন, ভুল তো করেছি মালিক, আয় আল্লাহ অন্যায় তো করে ফেলেছি, আপনার নির্দেশাবলী আমরা অমান্য করে ফেলেছি রব। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনি আমাদেরকে একজন নবী দেন, যেই নবীর মাধ্যমে আপনি আমাদেরকে আবার আপনি আমাদেরকে উত্তোলন করে নেবেন। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনি আমাদেরকে একজন নবী দেন। রব্বুল আলামিন তাদেরকে আবার ক্ষমা করে দিলেন। রব্বুল আলামিন তাদেরকে আবার ক্ষমার নিয়ামত দান করে একজন নবী দিলেন। সেই নবীর নাম কি? কি নাম? মুসা পয়গম্বর। তাদের উপরে এমন অত্যাচার করতে শুরু করে দিয়েছিল, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়া'আন ইস্তাদঈফু তা'iফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম। ফিরআউন তাদের কন্যাগুলোকে জীবিত রাখতো আর কন্যাগুলোকে জীবিত রাখতো আর পুরুষদেরকে কি করত? হত্যা করে ফেলতো। ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলে সন্তান জন্মগ্রহণ করলেই তাকে কি করত? হত্যা করে ফেলতো। তো ফিরআউন যখন এই নির্যাতন করতে শুরু করলো, বনি ইসরাইলের লোকেরা আবার আল্লাহর কাছে তওবা করলো, আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করেন, আপনি আবার আমাদেরকে একজন নবী দেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদেরকে যেই নবী দিলেন, এই নবীর নাম কি? কি নবী নাম? মুসা পয়গম্বর। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকে নবী হিসাবে দিলেন, মুসা পয়গম্বর তার পদাঙ্ক অনুসরণ করলেন বনি ইসরাইলের কিছু মানুষ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বনি ইসরাইলের সেই সমস্ত মানুষদেরকে যারা মুসা পয়গম্বরের পদাঙ্ক অনুসরণ করেছিল, মুসা পয়গম্বরের উপদেশাবলী যারা অর্জন করেছিল, আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই সমস্ত মানুষদেরকে নিয়ে রাজত্ব থেকে পলায়ন করার জন্য মুসা পয়গম্বরকে আদেশ করলেন। হযরত মুসা পয়গম্বর ওনার কওমের লোকেদেরকে নিয়ে রওনা করলেন। রওনা করে যখন বাহরে আহমারের নিকটে তারা উপস্থিত হলেন, মুসা পয়গম্বরকে ডাক দিয়ে ওনার সাহাবায়ে কেরাম বললেন, মুসা পিছনে তাকিয়ে দেখেন ফিরআউন আমাদেরকে ধরলো বলে। মুসা পয়গম্বর বললেন, কাল্লা কখনোই নয়, কারণ যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে তোমাদেরকে নিয়ে যাওয়ার জন্য বলেছেন, সেই আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে বাঁচানোর জন্য যথেষ্ট হয়ে যাবে। হযরত মুসা পয়গম্বর আল্লাহ তাআলা রব্বুল আলামিন মুসাকে ডাক দিয়ে বললেন, মুসা তোমার হাতে কি? মুসা বললেন, লাঠি। রব্বুল আলামিন বললেন, আলকি আসাক। মুসা তোমার হাতের লাঠি বাহরে আহমারের উপর আঘাত করো। মুসা পয়গম্বর বাহরে আহমারের উপর যখন লাঠি দিয়ে আঘাত করলেন, সঙ্গে সঙ্গে ওই বাহরে আহমারের ভিতরে, সমুদ্রের ভিতরে চলাচলের উপযোগী শুষ্ক 12টা রাস্তা রব্বুল আলামিন তৈরি করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। রাস্তা কয়টা? 12টা। আল্লাহ চাইলে রাস্তা একটা তৈরি করতে পারতেন না? পারতেন কিনা? কিন্তু আল্লাহ কয়টা রাস্তা তৈরি করেছেন? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদেরকে নির্দেশ দিলেন, যাও পার হয়ে যাও। মুসা পয়গম্বর যখন তার কওমের লোকেদেরকে নিয়ে বাহরে আহমারের একেবারে মাঝখানে, ফিরআউন তার দলবলকে নিয়ে বাহরে আহমারের কিনারে বাহরে আহমারের কিনারে এসে ফিরআউন তার দলবলের দিকে তাকিয়ে বলছে, শোনো, এতদিন পর্যন্ত আমি তোমাদেরকে বলেছি আমি তোমাদের খোদা, কিন্তু তোমাদেরকে কোনো নিদর্শন দেখাই নাই। আজকে তাকিয়ে দেখো, এই সমুদ্রের ভিতরে চলাচলের জন্য আমি 12টা রাস্তা তৈরি করে দিয়েছি। বলেন নাউজুবিল্লাহ। চিন্তা করতে পারেন কত বড় বাটপার। তো এইবার ফিরআউনের কওমের লোকেরা বলতেছে, ফিরআউন বুঝলাম তুমি রাস্তা তৈরি করছো, তো নামো না কেন ভিতরে? মুসা তো চলে গেল, তাড়াতাড়ি নামো এর ভিতরে। তো ফিরআউন
যদিও মুখে বলতেছে যে আমি রাস্তা তৈরি করছি, তারপরেও পরাণের মধ্যে ভয় আছে না নাই? যদি ওর ভিতরে ঢুকি আল্লাহ যদি ধরা করে, ফিরাউনের পরাণের ভিতরে তো ভয় আছে। কেমন সময় আল্লাহ তাআলা রব্বুল আলামিন জিবরিল আমিনকে বললেন, জিবরিল আমিন একটা কালো ঘোড়া নিয়ে ওর পাশ দিয়ে চলে যাও তো, ওর মনে একটু সাহস আসুক। তো আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কথা অনুযায়ী মুসা পয়গম্বর যখন মাঝখানে, তখন জিবরিল আমিন একটা কালো ঘোড়া নিয়ে ফিরাউনের পাশ দিয়ে বাহরে আহমারের ভিতরে প্রবেশ করছে। তখন ফিরাউন মনে মনে বলতেছে, যাক এই লোকটা যখন ঢুকছে তখন আমারও সমস্যা হবে না। তখন মুসা পয়গম্বর তো মাঝখানে, আর ফিরাউন তখন তার দলবলকে নিয়ে ওই জিবরিল আমিনের পদাঙ্ক অনুসরণ করে তার পিছ পিছ ঢুকছে। ফিরাউন যখন মাঝখানে, মুসা পয়গম্বর তখন কোথায়? কোথায়? উপরে চলে গেছে। যখন উপরে চলে গেছে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন পানিকে আদেশ করলেন, একত্রিত হও, ফিরাউন এবং তার দলবলকে জমিন থেকে নিশ্চিহ্ন করে দাও। সুবহানাল্লাহ কবেন না? জোরে কোন সুবহানাল্লাহ। পানি যখন একত্রিত হইছে, একত্রিত হওয়ার পরে এইবার ফিরাউন আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলছে, আল্লাহ আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম। আল্লাহ যেই মুসাকে তুমি বাঁচিয়ে দিয়েছো, সেই মুসার আল্লাহর উপরে আমি ঈমান আনলাম। মুফাসসিরিনে কেরামগণ বলেন, এই সময় যদি ফিরাউন এই কথা না বলে বলতো যে আল্লাহ আমারে সৃষ্টি করছে, সেই এক আল্লাহর উপরে ঈমান আনলাম, আল্লাহ তাআলা রব্বুল আলামিন হয়তো ফিরাউন এবং তার দলবলকে বাঁচিয়ে দিতেন। সুবহানাল্লাহ বলবেন না? সর্বসময় সর্ববিপদে সাহায্য চাইবে একজনের কাছে, তিনি কে? ফিরাউন তার কওম থেকে, ফিরাউনের দলবল থেকে মুসা পয়গম্বর এবং তার কওমকে মুক্তিদান করলেন কে? আল্লাহ। হযরতে মুসা পয়গম্বর তার দলবলকে নিয়ে যখন বাহরে আহমারের ওই পাশে পৌঁছাইলেন, ওই পাশে পৌঁছানোর পরে এইবার মুসা পয়গম্বরের কওমের লোকেরা, বনি ইসরাইল তো, বনি ইসরাইল যখনই নিয়ামত পায় তখনই আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া সমস্ত নিয়ামতকে তারা ভুলে যায়। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দাসত্ব করতে তারা ভুলে যায়। মানুষের চরিত্রই এরকম, যখন তারা ভালো থাকে তখন আল্লাহর নিয়ামতকে অস্বীকার করে ফেলে, আর যখন অসুবিধার মধ্যে পড়ে, বিপদের মধ্যে পড়ে, তখন চায় কার কাছে? তখন আল্লাহর কাছে বলে, তখন একেবারে পিছাব হয়ে যায়। আল্লাহ তাআলা রব্বুল আলামিন নিজেই কোরআনের মধ্যে বলছেন, ইযা মাসসাহুশ শাররু জাযুআ ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ। যখন মানুষ খারাপ অবস্থায় থাকে তখন আল্লাহর কাছে সিজদা দিতে 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 কপালে কালো দাগ ফেলে দেয়, আর যখন নিয়ামত পেয়ে যায়, চাওয়া বস্তু যখন পেয়ে যায়, তখন আল্লাহর নিয়ামতকে তখন মানুষ ভুলে যায়। ঠিক না বে ঠিক? নির্বাচনের আগে এক আসরের নামাজ এলাকার 2 মসজিদে পড়ে। ঠিক না বে ঠিক? ক্ষমতা পাওয়ার আগে মনটা ভালো থাকে, পথে ঘাটে পায় যাকে সালামটা দেয় আগে। ক্ষমতা পাওয়ার আগে মনটা ভালো থাকে, পথে ঘাটে পায় যাকে সালামটা দেয় আগে। ক্ষমতায় গেলে পরে ক্ষমতার ওই জোরে এই জনতাকে সে আর চেনে না। আরে কথা বলে না কেন? ঠিক না বেঠে? যে কথা না বলে আমি থাকতে পারি না, যে কথা না বলে আমি থাকতে পারি না। ঠিক না বেঠে? আর কিছু সময় কথা বলবো। তো যখন ওই পাশে পৌঁছায় গেছে, পৌঁছানোর পরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন মুসা পয়গম্বরকে বললেন, তোমার জাতিকে বলে দাও তাদের কষ্ট করা লাগবে না, আমি আল্লাহ জান্নাত থেকে তাদের জন্য খাবার পাঠাবো। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াসসালওয়া কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। রব্বুল আলামিন বললেন, ও মুসা পয়গম্বর, আপনি আপনার কওমের লোকদেরকে জানায় দেন কষ্ট করার কোনো দরকার নাই, তারা রাত্রে বেলা ঘুমাবে, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদের দরজার সামনে আমি জান্নাতের মধ্য থেকে খাবারের ব্যবস্থা করে দেব। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদেরকে যখন এই কথা বললেন, আমি জান্নাতের মধ্য থেকে খাবারের ব্যবস্থা করব, বনি ইসরাইল তারা আল্লাহর নিয়ামত এইভাবে আর নিতে চাইল না। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নিয়ামতকে তারা অস্বীকার করে মুসা পয়গম্বরকে ডাক দিয়ে বলছে, মুসা, আল্লাহর এই রকম রেডিমেড খাবার আর আমাদের দরকার নাই, তুমি আল্লাহরে বলো আমাদেরকে আর রেডিমেড খাবার দেওয়ার দরকার নাই, আমরা কষ্ট করে খাবার উপার্জন করব। নাউজুবিল্লাহ বলে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদের চাওয়া অনুযায়ী তাদের জন্য জমিনকে উর্বর
করে দিলেন। তারা আলু চাষ করলো, তারা পেঁয়াজ চাষ করলো, তারা রসুন চাষ করলো। সূরা বাকারার ভিতরে কথাগুলো আছে না নাই? সম্মানিত উপস্থিতি, আল্লাহর নিয়ামতে যখন তারা পরিপূর্ণ, রব্বুল আলামিন মুসা পয়গম্বরের উপর একটা কিতাব দিলেন। সেই কিতাবের নাম কি? কথা বলে না কেন? কথা বলেন, জোরে বলেন। সেই কিতাবের নাম কি? আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাওরাত কিতাবের মধ্যে তাদেরকে আদেশ করলেন, শোনো, তোমরা যেখানে অবস্থান করছো এই পাহাড়ের বিপরীতে একটা সম্প্রদায় আছে। এই সম্প্রদায়ের নাম হলো আমালিকা সম্প্রদায়। এই আমালিকা সম্প্রদায় বাইতুল মাকদিস, আমাদের প্রথম কিবলা, এই বাইতুল মাকদিসকে তারা নিজেরা নিজেদের দখলে রেখে দিয়েছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, আমালিকা সম্প্রদায়ের বিরুদ্ধে জিহাদ করে এই বাইতুল মাকদিসকে তোমরা বিজয় করবা। বলেন সুবহানাল্লাহ। কিতাব যখন আসে, কিতাবের মধ্যে কিছু নির্দেশাবলী আছে না নাই? কথা আপনারা কি মরা নাকি? বুঝলাম না। কিতাবের মধ্যে নির্দেশাবলী আছে না নাই? এই কোরআন কি শুধু গল্প শোনানোর জন্য নাকি? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। কোরআনের সবচাইতে বড় আয়াত হলো আল্লাহর জমিনে কার আইন চলবে? জমিন যার আইন চলবে, জমিন যার আইন চলবে। জোরে বলা লাগবে, জমিন যার আইন চলবে। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। জমিনও আল্লাহর, আইনও চলবে আল্লাহর। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের আইন থেকে যখন মানুষ মুখ ফিরিয়ে নিবে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তখন মানুষদেরকে লাঞ্ছিত, অপদস্থ করবেন। আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? জোরে বলা লাগবে, আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? মানুষ এটার ফল যুগে যুগে দেখতে পাবে। যেখানে ইসলামী হুকুমত আছে সেখানে চাঁদাবাজি নাই, সেখানে ধান্দাবাজি নাই, সেখানে প্রতারণা নাই, সেখানে ধোঁকাবাজি নাই। আর যেখানে আল্লাহর হুকুম নাই সেখানে চাঁদাবাজির রাজ আছে না নাই? জোরে বলা লাগবে, আছে না নাই? সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদেরকে বললেন, আমালিকা সম্প্রদায় থেকে বাইতুল মাকদিসকে তোমরা বিজয় করো। এই কথা বলার পরে মুসা পয়গম্বরের এই কওমের লোকেরা তারা বলছে, ও মুসা, আমালিকা সম্প্রদায় তো অনেক শক্তিধর সম্প্রদায়, এই সম্প্রদায়ের বিরুদ্ধে জিহাদ যুদ্ধ করা আমাদের পক্ষে আসলে সম্ভব না। তো তোমাকে আমরা কয়েকটা কথা বলতেছি, এটা শোনো। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদের কথাগুলো কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। তারা মুসা পয়গম্বরকে ডাক দিয়ে বলল, ইয়া মুসা ইন্না লান নাদখুলাহা আবাদাম মা দামু ফিহা ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। মুসা পয়গম্বরকে ডাক দিয়ে তার কওমের লোকেরা বলছে, হে মুসা, বাইতুল মাকদিস যেই সম্প্রদায় দখল করে রেখেছে, এই সম্প্রদায় বড় শক্তিশালী, তাদের বিরুদ্ধে যুদ্ধ করা আমাদের পক্ষে সম্ভব নয়। বাইতুল মাকদিস যদি বিজয় করা লাগে তাহলে তুমি আর তোমার আল্লাহ যাও বিজয় করে আসো। নাউজুবিল্লাহ বলেন। ইন্নাহা হুনা কাঈদুন। আমরা কওমের লোকেরা এখানে বসলাম, তুমি আর তোমার আল্লাহ গিয়ে বাইতুল মাকদিস বিজয় করে আসো। বলেন নাউজুবিল্লাহ। কেমন হটকারী সিদ্ধান্ত, কেমন বাজে কথা আল্লাহর শানে তারা বলেছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদের উপরে কষ্ট পেয়েছেন। মুসা পয়গম্বর এই পর্বতেই ইন্তেকাল করেন, আর আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদেরকে এই জমিনের মধ্যে উদ্ভ্রাস্তের ন্যায় 40 বছর ছেড়ে দিয়েছেন। তো তারা যখন আল্লাহর এই কথা মেনে নিল না, আল্লাহ তাদেরকে এই জমিনে উদ্ভ্রাস্তের ন্যায় কয় বছর ছাড়লেন? কয় বছর? 40 বছর ছেড়ে দিলেন। 40 বছর খাবার নাই, পানি নাই, বস্ত্র নাই, বাসস্থান নাই, কিচ্ছু নাই। এবার তারা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে আবার তওবা করলো, আবার হাত তুললো, আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দেন, ভুল করছি। তখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদেরকে আরেকজন নবী দিলেন। এই নবীর নাম হচ্ছে ইউশা ইবনে নুন। আমি সংক্ষেপে ছেড়ে দিচ্ছি। ইউশা ইবনে নুনকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন দিলেন। ইউশা ইবনে নুনের কাছে বনি ইসরাইলের লোকেরা বলল, ও ইউশা ইবনে নুন, আপনি
আমাদের জন্য একজন নেতাকে নিযুক্ত করে দেন, যেই নেতার ছায়াতলে থেকে, যেই নেতার আমিরত্ব মেনে আমরা, যেই নেতার কমান্ড মেনে আমরা বাইতুল মাকদিসকে বিজয় করতে পারি। আমরা ওয়াদা দিলাম যে আমরা আর বাইতুল মাকদিস বিজয় করতে কার্পণ্যতা করব না, আল্লাহর নির্দেশাবলী আমরা আর অমান্য করব না। আপনি একটু মেহেরবানি করে আমাদের জন্য একজন নেতাকে নিযুক্ত করে দেন। সুবহানাল্লাহ বলেন। তখন ইউশা ইবনে নুন তাদের জন্য একজন নেতা নিযুক্ত করলেন। এই নেতার নাম হচ্ছে তলুত। কি নাম? তলুতকে নিযুক্ত করে দিলেন। তলুতকে যখন নিযুক্ত করা হলো, নিযুক্ত করার পরে এইবার বানি ইসরাইলের লোকেরা বলছে, হাল আসাইতুম ইন কুতিবা, হযরতে মুসা, হযরতে তলুতের ব্যাপারে তারা বলছে আমরা কেন তাকে নেতা হিসাবে মেনে নিব? আমাদের তুলনায় তাদের কিছুই সম্পদ নাই, তার কোনো সম্পদই নাই, তার কোনো টাকা পয়সা নাই, তার কোনো বাড়ি গাড়ি নাই, আমরা কেন তাকে নেতা হিসাবে মেনে নেব? নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। এইবার হযরতে মুসা পয়গম্বরের এই জাতির লোকেদেরকে ইউশা ইবনে নুন বললেন, তোমরা তাকে নেতা হিসাবে মানবা না? তোমরা বলতেছো নাহনু আহাক্কু বিল মুলকি মিনহু ওয়া লাম ইউতা সাআতাম মিনাল মাল, তোমাদের তুলনায় তার সম্পদ একেবারেই কম। শোনো, ইন্নাল্লাহা আসতাফাহু আলাইকুম ওয়া যাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম, নেতৃত্ব দেওয়ার জন্য সম্পদের প্রয়োজন নাই। নেতৃত্ব দেওয়ার জন্য কি সম্পদের প্রয়োজন আছে? নেতৃত্ব দেওয়ার জন্য দুইটা জিনিসের প্রয়োজন। জোরে বলেন কয়টা জিনিস? জোরে বলেন কয়টা জিনিস? কিছু কিছু মানুষ বাংলাদেশের নক্ষত্র কিছু এমপি আছে, তাদেরকে কটাক্ষ করে বলে টোকাই এমপি। নাউজুবিল্লাহ বলবেন না? কেন বলে? কারণ তাদের সম্পদের কমতি আছে, তাদের টাকা পয়সার কমতি আছে, তারা চাঁদাবাজি পারে না, তারা ধোকাবাজি পারে না, তারা চাঁদাবাজি পারে না, এই জন্য তাদেরকে বলে টোকাই মন্ত্রী। নাউজুবিল্লাহ বলেন। অথচ এই সমস্ত যারা বলতেছে তারাই এক সময় চাঁদাবাজি করতে করতে আজকে এমপির পর্যায়ে গিয়ে পৌঁছিয়েছে। ঠিক না বে ঠিক? বাংলাদেশে এমন নেতা আছে মাত্র 2 কাঠা বা অল্প কিছু সম্পত্তি ছিল, সেগুলো বিক্রি করে যে কোনো ভাবে নির্বাচনে দাঁড়িয়েছে। 10 বছর 5 বছর ক্ষমতা করার পরে ওই 2 কাঠা সম্পত্তি দাঁড়িয়েছে 20 বিঘায়। দান করছে কে? দান করছে আল্লাহ। দান করছে আল্লাহ। দান করছে দান আল্লাহ করছে। দান আল্লাহ করছে। হ্যাঁ, নেতৃত্ব দেওয়ার জন্য 2 জিনিসের প্রয়োজন। জোরে বলেন কয় জিনিস? এক নম্বরে ফিল ইলম, দেশ পরিচালনার জ্ঞান তার মাথার ভিতরে থাকা লাগবে। ওয়াল জিসিম, শারীরিকভাবে সক্ষম থাকতে হবে। এই যে বাংলাদেশে শিশির মনির ভাইয়ের বিপরীতে একজন দাঁড়িয়েছিল, দেখছেন না আপনারা? হুইল চেয়ারে করেও তার সংসদে নেওয়া যায় না। অথচ আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন নেতৃত্ব দিবা এমন মানুষকে, নেতা নির্বাচন করবা এমন মানুষকে যে শারীরিকভাবে সক্ষম আছে, তা নাহলে তোমাদের জন্য দৌড়াবে কিভাবে? ঠিক না বে ঠিক? জোরে বলেন ঠিক না বে ঠিক? নেতা নির্বাচন করতে আলহামদুলিল্লাহ আমার সাতক্ষীরার মানুষজন ভুল করে নাই।